হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। যারা ক্লাস 11-এ পড়ো তাদের কিছুদিন আগে পরীক্ষা শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারের, আর এখনও কিছু সাবজেক্টের পরীক্ষা কিন্তু বাকি আছে। তারপরেই তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি শুরু করবে। তবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রশ্নের ধরন নিয়ে কিছু সমস্যা হয়েছে বা সিলেবাস বহির্ভূত কিছু প্রশ্ন হয়েছে, এরকম অনেকের মন্তব্য আছে। তাই সেকেন্ড সেমিস্টারের আগে তোমাদের প্রশ্ন কেমন হবে এবং প্রশ্নের মান কত থাকবে তার একটা পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা দেওয়ার জন্য পর্ষদ একটি নোটিশ জারি করেছে। তাহলে চলো সেই নোটিশটি দেখে নিই। তবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো, তোমরা নোটিশে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাবলিশড হয়েছে 19/9/2024-এ। এখানে প্রথমেই বলা হয়েছে বিষয় বিশেষজ্ঞ এবং সিলেবাস কমিটির সদস্যদের অনুমোদনের উপর ভিত্তি করেই কিন্তু এই নির্দেশিকা বা নোটিশটা জারি করা হয়েছে। এরপর দেখো, বেঙ্গলি অর্থাৎ যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা প্রথম ভাষা হিসেবে বাংলা পড়ে থাকো, তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে না 2 নম্বর বা 3 নম্বরের আলাদা করে কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। সেটা হবে 2 + 3 = 5 মার্কের, অর্থাৎ 5-এর বড় প্রশ্ন থাকবে। প্রশ্নটি 2 + 3 = 5 থাকতে পারে বা গোটা প্রশ্নটা কিন্তু 5 নম্বরের হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে যিনি প্রশ্ন তৈরি করবেন তার ওপর। দেখো, ইংলিশ বিয়ের ক্ষেত্রে বলা হয়েছে সেমিস্টার 2 এর জন্য প্রশ্নপত্রে কিছু অতিরিক্ত বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখানে স্ট্রিক্টলি ফলো করার কথা বলা হয়েছে। সেকেন্ড সেমিস্টারের 7 নম্বর প্রশ্নে কীরকম প্রশ্ন দেওয়া থাকবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ লেটার, রাইট এ রিপোর্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এরপর দেখো, হিস্ট্রি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ফিলোসফির ক্ষেত্রে বলা হয়েছে সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন কীরকম হবে তার কিন্তু মডেল প্রশ্নপত্র এই যে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু শেষে আপলোড করে দেওয়া আছে, সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপর দেখো, কস্টিং এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কিছুটা চেঞ্জ করা হয়েছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সিলেবাসে, যেটা ইউনিট 3-তে তোমাদের 2টো সেকশন কিন্তু বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, সেইটা কিন্তু এখানে দেওয়া আছে। যারা কমার্সের স্টুডেন্ট তারা ভালোভাবে এটা বলতে পারবে বা বুঝতে পারবে। এরপর দেখো, পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফির ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন পেপারের মডেল যে প্রশ্ন দেওয়া ছিল সেখানে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন দেখো, প্রথমে দেখা যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে 10 নম্বরের যে কোয়েশ্চেন সেখানে পরিবর্তন করে করা হয়েছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, শেষের দিকে তোমাদের জিওগ্রাফির ক্ষেত্রে যে 2টো প্রশ্নের পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। তারপরেই দেখো আছে ভারতের মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, অনেকের মনেই প্রশ্ন থাকবে যে তোমরা কিভাবে এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো সেক্ষেত্রে আমি শেষে বলে দেবো কিভাবে তোমরা নোটিশটা পুরোটা ডাউনলোড করতে পারবে। এটা বেশ বড় একটা নোটিশ, তোমরা যদি ভালোভাবে পড়তে চাও তাহলে সেটা ডাউনলোড করে নিও, কারণ এটা কিন্তু 17 পৃষ্ঠার একটা নোটিশ বেরিয়েছে। তাহলে চলো বাকি ইম্পর্টেন্ট জিনিসগুলো এই নোটিশ থেকে দেখে নেওয়া যাক। দেখো, তারপর নোটিশে একটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা আছে, সেটা হলো কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। দেখো, সেক্ষেত্রে বলা হয়েছে 50% প্রশ্ন কিন্তু থাকবে অর্ডিনারি কোয়ালিটির, অর্থাৎ একদম সাধারণ থাকবে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর দেখো, 30% প্রশ্ন কিন্তু এমন থাকবে সেটা হচ্ছে মডারেট, অর্থাৎ একটু কঠিনের দিকে যাবে। তারপর 20% কোয়েশ্চেন কিন্তু থাকবে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ এটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে এবং বুদ্ধি খাটিয়ে প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। এরপর আমরা একেবারে এই যে নোটিশ তার নিচের দিকে চলে যাব, সেখানে কিন্তু তোমাদের কিছু মডেল প্রশ্ন দেওয়া আছে। দেখো, এখানে কিন্তু হিস্ট্রির তোমাদের মডেল প্রশ্ন দেওয়া আছে, যেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। দেখো, এখানে তারপর ফিলোসফির দেওয়া আছে, এটা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তাছাড়া আমি শেষের দিকে একটু বলে দেবো যে কিভাবে তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারবে, তো দেখে নাও ভালোভাবে। দেখো, এখানে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও কিন্তু মডেল প্রশ্ন দেওয়া আছে। এরপর আমরা জেনে নেব কিভাবে এই নোটিশটা তোমরা ডাউনলোড করবে। তোমরা গুগলে চলে যাবে বা ক্রোমে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা টাইপ করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো সেখানে ক্লিক করার পর দেখবে একটা নোটিশের সেকশান আসবে, তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু এই যে নোটিশটা আছে সেটা কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পেয়ে যাবে।